হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। চলে আসলাম লাইভে। এই যে কালকে যারা আমাদের কাছে চাচ্ছিলেন আপু নতুন জয়পুরি কবে আসবে, নতুন জয়পুরি দেখেন কি সুন্দর একটা নতুন জয়পুরি চলে আসছে। সো কোনো রকম টাইম ওয়েস্ট ছাড়াই আমি হচ্ছে গিয়ে কি করলাম বলেন, সুন্দর এই জয়পুরিগুলো নিয়ে চলে এসেছে। আচ্ছা, প্রথম কথা খুবই দুঃখিত কালকের ড্রেসগুলো এত তাড়াতাড়ি সোল্ড আউট আপু। আমরা শোরুমের আমাদের শোরুমে কোনো শোরুমে কারিজমা আপু এখনো যায় নাই। নেক্সট লট যদি নামে সেখান থেকে হয়তো আমরা শোরুমে দিতে পারবো স্পট পারচেসের জন্য। কালকে মানে অনলাইন স্টক সহ আপনারা শোরুম স্টক সব খালি করে ফেলেছেন। উল্টো আমাদের কাছে ড্রেস শর্ট পরে আমাদের অনেক কাস্টমারদেরকে ক্যান্সেল করতে হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে যতটা স্টক আসার কথা ছিল আমরা পরে স্টক ফাইনালি কাউন্ট করে দেখি যে স্টকের থেকে বেশি অর্ডার নিয়ে ফেলেছি। পরে অনেকগুলো আপুদেরকে আমাদের মনে হয় সোল্ড আউট মানে আবার ক্যান্সেল করতে হয়েছে, সরি বলতে হয়েছে। আবার যদি কারিজমা চলে আসে আপনি রিস্টক করতে পারি ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, হেলো লিখেছেন অনেকে, হাই। 277 জন জয়েন করে ফেলেছেন, আমি একদমই সময় নিব না। আচ্ছা আপু, কালকের কোড 23 কি 2 সাইড ফাড়া দিয়ে নাকি রাউন্ড বানাবো? আমি নিয়েছি 23 মানে প্রথমটা না, প্রথমটাই তো আমি যেটা নিলাম, প্রথমটা 23 প্রথমটা ছিল না আপু। আমি একদম ওটা অ্যাজ ইট ইজ আমি ওটা ড্রেসের মতো করে বানাবো, মানে ক্যাটালগটার মতো বানাবো। আমার তো খুবই ভালো লাগছে। এখানে একটা হচ্ছে গিয়ে ওই যে ইয়া দিয়েছে, কি বলে, রিবন দিয়েছে তাই না, আর এখান থেকে সামনে দিয়ে স্প্লিট করে দিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি একদম ড্রেসটা ওরকম করে বানাবো বলে ঠিক করেছি। আচ্ছা শোনেন, আজকে আমি খুবই সুন্দর একটা ইক্কাত জয়পুরি প্যাটার্ন পরেছি। হ্যাঁ, মানে এই গরমে এত সুন্দর সুন্দর, মানে অনেক মনে হয় 1-2 বছর পরে টানা এরকম করে ইক্কাত এবং আজরাক এবং হচ্ছে কালামকারী প্যাটার্নের মধ্যে যে জয়পুরিগুলো আছে সেগুলো আসতে শুরু করেছে। আগে আমি অনেক আনতে পারতাম, মাঝখানে একদম প্রোডাকশন এগুলো ছিল না। তো এখন নতুন করে আসছে, আমি ইচ্ছা মতো এখন বানাচ্ছি, কারণ আমার আগের ড্রেসগুলো আসলে শেপে লাগেও না। তো সবকিছু মিলিয়ে এখন আবার মানে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যে ড্রেসটা পরেছি আপনাদের 4টা কালার আছে, খুবই সুন্দর। আমারটা সহ আরো আমি 3টা কালার দেখাবো, যার যেটা ভালো লাগে। এক একটা প্যাটার্ন আসছে, আমার যেটা যেটা কালারের নেই আমি সেটা সেটা বানাচ্ছি। তো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটাতে চলে যাবেন। আমি এটার ব্লুটা বানিয়েছি, সো আপনাদের যাদের ব্লুটা ভালো লাগে ব্লুটাতে চলে যাবেন, যাদের রেডটা ভালো লাগবে রেডে চলে যাবেন, ব্ল্যাক ভালো লাগবে ব্ল্যাকে চলে যাবেন। আরেকটা কালার আছে হচ্ছে বটল গ্রিন। সো সবগুলো খুবই সুন্দর সুন্দর কালার। প্রাইস আছে মাত্র 1500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। আমি উইদাউট এনি ডিলে আমি যেটা করবো এখনই আমি ড্রেসগুলো দেখিয়ে দিব। হ্যাঁ, তো সবগুলো ড্রেস আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু আমাকে মেসেজটা আমাদের গয়না বাক্স পেজে মেসেজটা করে দেবে। আবারও বলে দিই, প্রাইস আছে মাত্র 1500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো ড্রেসগুলো একটু সুন্দর করে বানাবেন, তাহলে পরলে এত সুন্দরই লাগবে। দেখেন একটা সিম্পল একটা ড্রেস আমি পরেছি, এটার সাথে কি খুব বেশি সাজুগুজু করেছি? কিছুই করি নাই। নর্মালি যেই আমি যেটা বললাম যে এই স্যান্ডেলটা মনে হয় আব্বা আব্বা করে ডাকার আগ পর্যন্ত আমি মনে হয় ছাড়বো না। সেই স্যান্ডেল আমার সবসময় হাতে ব্রেসলেট ঘড়ি চুড়ি যা থাকে তাই আছে, লিপস্টিক লাইনার লেন্স যেভাবে পরি তাই আছে, কানের দুলটা পর্যন্ত চেঞ্জ করি না, গলায় মালাই পরে থাকি, এটাই। সো এরকম করে একটা সিম্পল লুকের ড্রেসটা দেখেন কি অসাধারণ লাগছে। সুন্দর লাগছে না? দেখে মনে হচ্ছে না টুপাক মানে সুন্দর লাগছে? তো আসলেই তাই। এরকম একটা সুন্দর শেপিং এর একটা ড্রেস, একটা সুন্দর ড্রেস পরলে মনেই হবে না যে মাত্র 1500 টাকার একটা ড্রেস পরে আছে। অ্যান্ড ইটস লুকিং সো পারফেক্টলি বিউটিফুল। মানে এর উপরে আমি আর কোনো কিছু পাচ্ছি না। পুরোটা 4টা কালার, 4টা কালারই সুন্দর। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? এটা দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে, ঠিক আছে? তো আমার মনে হয় এখন আমি 4টা কালার আপনাদেরকে দেখিয়ে দিই। 1 2 3 4 1 2 3 4 দিয়ে শুরু করবো। যার কাছে যেটা ভালো লাগবে, যার কাছে যেই কালারটা ভালো লাগবে। আচ্ছা আপু, বাইরের দেশে ডেলিভারি করা হয় কি না রে শোনা? আই এম সো সরি। আপনার দেশের মধ্যে ফ্রেন্ডস ফ্যামিলি যারা থাকবে তাদেরকে পাঠায় ডেলিভারিটা একটু তাদের দ্বারা করাই নেবেন। হ্যাঁ, আপনি যে অ্যাড্রেসে বলবেন আমি সেই অ্যাড্রেসে আপনাদেরকে করে দেবো। আপু এর থেকে বেশি সাউন্ড তো হচ্ছে না শোনা। আপু আমি কিভাবে অর্ডার হোল্ড করতে পারি? আমাদের আপু হোল্ডের কোনো সুযোগ নেই। আপনি যখন অর্ডার করবেন তার 2 ডেজের মধ্যে হচ্ছে গিয়ে আমরা ডেলিভারিটা করে দিই। সো ইউ হ্যাভ টু পিক দ্য পার্সেল উইদিন 3 ডেজ। ওকে, সো 3 দিনের মধ্যে আপু ডেলিভারিটা নিতে হচ্ছে। শুধুমাত্র থাইল্যান্ডের ক্ষেত্রে যেহেতু ওখান থেকে আমি সরাসরি অর্ডার নিয়েছিলাম, জাস্ট আমি 500 টাকা আপনাদের কাছে অ্যাডভান্স নিয়েছিলাম। সো ওটা হচ্ছে গিয়ে যে শিপমেন্ট নেমে গিয়েছে আজকে থেকে অলরেডি। আমরা কালকে পার্সেল ডিসপ্যাচ করে দিয়েছি। কালকে ম্যাক্সিমাম পার্সেল ডিসপ্যাচ হয়েছে, যেগুলো ডিসপ্যাচ হয়নি সেগুলো আজকে হচ্ছে। সো বৃহস্পতি শুক্র শনি এই 3 দিনের মধ্যে আপু আমরা সব পার্সেল ডিসপ্যাচ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো যারা যারা অর্ডার করেছিলেন থাইল্যান্ডে সবার সব কিছু চলে এসেছে, আমরা অলরেডি ডিসপ্যাচিংয়ে চলে গিয়েছি। তো আমাদের কাছে আসলে হোল্ডের সুযোগ নেই। আপনি যখন অর্ডার করবেন তার 3 ডেজের মধ্যে ডেলিভারিটা হয়ে যাবে। সব ড্রেস পরলে সুন্দর লাগে? আচ্ছা ঠিক আছে, ওকে, সাউন্ড ঠিক আছে তাই তো? আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, মিড বাজেটের শাড়ি দেখাবেন? লাগতো আমার আপু, দেখাবো তো। অনেক শাড়ি আসছে আপু, আমি না শাড়ি সেট করতে পারছি না, এত এত শাড়ি আসছে, 17 কার্টুন শাড়ি আসছে। সো শাড়িগুলো হচ্ছে কি আপু মানে বিল ওয়াইজ যে মিলাবো, একটু সময় দেন, ইনশাল্লাহ আমি হচ্ছে করে দেবো।
সো এখন যে ড্রেসটা আমি পরে আছি সেই ড্রেসটারই সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে আমি কি বলে সুন্দর আমি দেখিয়ে দেবো কোন কনসিলারটা ইউজ করি। আপু আমি কনসিলার সবসময় ইউজ করেছি হচ্ছে গিয়ে টার্টের, ওকে, বাট টার্ট আমার শেষ। পরে আমি এখান থেকে লিরা ইম্পোর্ট থেকে একটা নিয়েছিলাম, নামটা তো ভুলে গেছি, সেগুলামের নিলাম না কিসে নিলাম, দ্যাট ওয়াজ গুড অ্যাজ ওয়েল, কাজ আমার হচ্ছে গিয়ে একটা ডার্ক সার্কেল আছে। সো আমি কনসিলারটা একটু আমি হাই কাভারেজটা ইউজ করতে চেষ্টা করি। আবার অনেক বেশি হাই কাভারেজে দেয় না, আমার কেকি একটা মানে হয়ে থাকে না, আমার কাছে ওটা ভালো লাগে না। সো একটু ন্যাচারাল হয়ে থাকে, বাট কনসিলারের ক্ষেত্রে আপু বেটার ইফ ইউ ক্যান ইউজ মানে মিড থিকনেস যদি আপনি ইউজ করতে পারেন, যাদের আমার মতো হচ্ছে কি ডার্ক সার্কেলের প্রবলেম আছে। টুম্পা রানী, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু আপনার পরার জুতাটা অনেক পছন্দ হয়েছে, কই পাবো? ট্রাস্ট মি এই জুতাটা আমারও খুবই পছন্দ, আমি লাস্ট 1-1.5 মাস থেকে এটাই পড়তেছি। এটা আমি মালয়েশিয়া ভিঞ্চি থেকে কিনেছিলাম। স্যান্ডেলটা মানে অতিরিক্ত সুন্দর একটা স্যান্ডেল, এত সুন্দর স্যান্ডেল কেমনে হয় আমি জানি না। যে কোনো দামি জামা কম দামি জামা যেটার সাথেই পড়তেছি সেটার সাথেই সুন্দর লাগতেছে। হিলটাও খুবই পারফেক্ট, একদম ছোট্ট একটা হিল, কিন্তু হচ্ছে শেপিংটা এত সুন্দর স্যান্ডেলে, সামনে একটু চারকোনা স্টাইল, তো পায়ে এত সুন্দর লাগে, পরলেই সুন্দর লাগে। সো এই স্যান্ডেলটা এখন আমার মানে আমার যতগুলো স্যান্ডেল আছে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট। আচ্ছা, ইউর হেয়ার ইজ ইউর পাওয়ার, ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এত নজর দিয়ে না, একটু মাশাআল্লাহ লিখেন, নালাবে দেখা যাবে মাথার মধ্যে যে 3টা চুল আছে 3টা চুল আর থাকবে না। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপু টেইলারের ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে কি এটা আপনার নিজের, কেন জানেন আমি আপনাদেরকে বলি আপু, আমার টেইলার আমার ড্রেস নষ্ট করে না, করে আমার একটা হোসেন মানে রেহারের একটা আমার মানে আমি কি বলবো, এটা আমার সারা জীবনের মনে হয় সবচেয়ে, যাক আজকে আমার টেইলারে আমি মন খুলে বদনাম করি একটু, কি স্যার সবসময় তো প্রশংসা করি। সো ওটা হচ্ছে আমার হোসেন রেহারে, মানে আমি যদি বলি আমার এত যাবৎকালের যত ড্রেস কিনেছে ওইটা মনে হয় আমার সবচেয়ে শখ করে কেনা একটা ড্রেস ছিল, পুরো ড্রেসটা নষ্ট, 10,500 টাকার একটা রেঞ্জের ড্রেস। আমি ওই ড্রেসটা একদিনও পরতে পারি না, টেলার থেকে নিয়ে আসার পর একবার পরছি, আমি তাকে দিয়ে 2বার না 3বার খুলাইছি, ড্রেসটা আপু হয়ই না, ড্রেসটা নষ্ট পুরো, ওড়নাটা পুরো বল প্রিন্টেড ছিল। আমি বললাম তো ড্রেসটা যদি কখনো পরে আসে আপনারা এখনো চাইবেন যে আপু ড্রেসটা এনে দাও বা ড্রেসটা দাও, আপু এটা কোন ড্রেস পরছে এত সুন্দর, কিন্তু এত বাজে বানাইছে আপু। সো মানে ওটা আমি পরতেই পারলাম না, আমার পুরো টাকাটার কথা আমি বলতেছি না, বাট এত শখের একটা ড্রেস, ওই ড্রেস তো আমি আর পাবো না, নষ্ট। সো টেলার হয় কি আপু, আপনি যে কোনো একটা ভালো, মোট কথা আপনি পাড়ার টেলারের থেকে আমি সবসময় সাজেস্ট করবো একটা ভালো মার্কেটের মধ্যে আপু টেলার নেবেন, কারণ ওরা কি প্রফেশনাল হয় আপু। একটা মার্কেটে টেলার চালানো কিন্তু বিশাল ব্যাপার, 1-1.5 লাখ টাকা ভাড়া লাগে। সো টেলার যদি ভালো না হয় জীবনে কিন্তু মার্কেটে নিতে পারে না, এটা কিন্তু একটা সাইকোলজি, সত্যি আমি ভাবে চিন্তা করি। তো একটা ভালো মার্কেটের মধ্যে একটা টেলার ধরবেন এবং টেলারে আগে একটা নর্মাল জামা দিবেন এবং সেই জামাটা আপনি গায়ের মাপে দিবেন। একটা জামা বানালে আপনি বুঝতে পারবেন যে আপনার ফিটিং এর অবস্থা কি, দেন আপনি পরের জামাগুলোতে আপনি যদি একদম ঠিকঠাক ওই মাপে বানাবেন, অথবা আপনি একটা জামা বানানোর পরে বুঝে যাবেন যে কোন জায়গায় টাইট কোন জায়গায় লুজ এবং কোন শেপিং এ আপনি চাচ্ছেন, প্রবলেমটা কোথায় হচ্ছে। সো এটা হচ্ছে কি ব্যাপার, এবং আমি সাজেস্ট করি যখন আপনার টেলার একটা জামাতে সেট হয়ে যাবে আপনি সেই টেলারে কন্টিনিউ করবেন, অন্যেরটা শুনে দৌড়াবেন না আপু। আমার টেলার আমার জামা ভালো বানায় মানে যে আপনার জামা ভালো বানাবে তা না, বাট আমি উত্তরা থেকেই বানাই, আবার বানাতেও পারে, বাট আমি যেটাই বলছি আপনি যার কাছেই যান, মানে টুম্পাপু বানাচ্ছে, টুম্পাপু ড্রেস এত ভালো বানায় বলে যে আপনি প্রথমে 20টা জামা দিয়ে দিবেন না, আপনি আগে যে কোনো সেটা যেই টেলারই আপনি অ্যাপ্লাই করেন, আমারটা করেন অন্য কারো কাছ থেকে পে করেন, প্রথমে একটা জামা বানাবেন এবং নর্মাল জামা বানাবেন, লাইক মালহার, জয়পুরি এই টাইপের, ঠিক আছে? আচ্ছা, সো আপু আমার পরে কালো ড্রেসটা আমি খুব চাচ্ছি যে আমি রিস্টক করতে চেষ্টা করি, তোমার হাইট অ্যান্ড ফিগার আল্লাহর ব্লেসিং মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, সো চলেন শুরু করে ফেললাম। হ্যাঁ, আমি আমার পরটা দিয়ে শুরু করছি। দেখেন এই কাপড়টা যখন কালকে এসছে আমাদের কাছে, আমার কাছে এত ভালো লাগছে, ডিজাইনটা দেখেই ভালো লাগছে, এবং আমার কাছে মনে হচ্ছিল মাঝখানে আমি লাল পরলাম, কালো পরলাম, এবার একটা নীল পরি আসলে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, এটা আপনাদের দেখা মাত্র ভালো লাগবে আমি জানি। সো এটার কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে এটা আমি 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। এটা হচ্ছে সাইডের প্যানেলটা, এই প্যানেলটা আমি আমার স্লিভসে দিয়েছি, সাথে হচ্ছে আমি কোথায় দিয়েছি দেখেন, নিচে সুন্দর করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, প্যান্টের মধ্যে আমি আলাদা করে ইউজ করি না, আমার কেন জানি আমার প্যান্টের মধ্যে এই প্যানেল, এই জয়পুরের প্যানেল আপু আমার প্যান্টে ইউজ করা পছন্দ না, অনেস্টলি কেমন জানি একটু আমার ইউনিফর্ম মনে হয়। সো আমি প্যান্টের মধ্যে কখনো, এটা অনেক টেলারকে আমি দেখি বা অনেকে আপুদেরকে আমি দেখি যে সাইড প্যানেলটা আসলে অনেক থাকে তো প্যান্টের মধ্যে দিয়ে দেয়, প্লিজ আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমার কাছে ভালো লাগে না প্যান্টে ইউজ করাটা। সো আপনি জামার মধ্যে ইউজ করেন, আপনি চাইলে গলাটা যদি 4 কোনা গলা দিয়ে পড়েন ওখানে ইউজ করেন, হ্যাঁ স্লিভসে ইউজ করেন, নিচে মানে সরি জামার নিচে ইউজ করেন, বাট আমার কাছে প্যান্টে ভালো লাগে না। আপনাদের যাতে ভালো লাগে ইউজ করতে পারেন, বাট আই ডোন্ট প্রেফার ইট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে কি এটা 1500, সাইডে প্যানেল আছে, ডেফিনেটলি ড্রেসটার মধ্যে ইউজ করবেন আপনার পছন্দ মতো জায়গায়। প্যান্টের কাপড়টা ইটসেলফ ভেরি প্রিটি, বিকজ এটা একটা জিগজ্যাগ প্যাটার্নের মধ্যে দেখেন, ড্রেসের মধ্যে কালারগুলো কন্ট্রাস্ট করে করা হয়েছে। সো আমি একটু দূরে যাই, আমার জামাটার সাথে প্যান্টটা দেখেন, দিস ইজ লুকিং সো পারফেক্টলি গুড, তাই না?
সো এত সুন্দর লাগছে বলার বাইরে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের প্যান্টটা। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এখন স্পেশাল আমি যদি বলি এই ড্রেসটার হিরো হচ্ছে গিয়ে এটার ওড়না। ড্রেসের কাপড়টা খুবই সুন্দর, বাট ইটস সেলফ মানে ইটস স্টিল, আমি এটার যে মানে ওড়নাটা আছে এই ওড়নাটাকে আমি 10 on 10 দিব, কারণ এই ওড়নাটার জন্য ড্রেসটা পুরোটাই মানে সৌন্দর্য ডিফারেন্ট লেভেলে নিয়ে চলে গিয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম, প্রাইস বলেছি এটার আমি 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, ওনাটা কি সুন্দর না? সো ওনাটা ভেরি মাচ প্রিটি। আমি আমার ওনাটা দেখানোর সুবিধাতে ভাঁজ করে রেখেছি। সো এই যে আপনাদের ড্রেসের ওনাটা আমি একদম খুলে খালে দেখা দিলাম কি সুন্দর করে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে এটা 1500। হ্যাঁ, সো আপু স্ক্রিনশট যাই দেন, বাট বেটার ইউ ক্যান ইফ ইউ ক্যান মেনশন দ্য কোড নাম্বার, তাহলে আমরা অর্ডারটা খুব ইজিলি কিন্তু পিক করে ফেলতে পারি। সো এটা হচ্ছে কি ড্রেসের ফ্রন্টটা, সাইডে প্যানেল আছে, দিস ইজ দ্য প্যান্ট পোর্শন, এবং এটার সাথে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে কি ওড়নাটা পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 1, প্রাইস হচ্ছে কি এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। এখন আমি যে কালারটা দেখাবো, এই কালার নিয়ে তো মারামারি কাটাকাটি, স্পেশালি আফটার দ্য রেড ইক্কাত লাইভ। হ্যাঁ, সো রেড ইক্কাত ছিল নাকি ওটা ইয়া ছিল না, ইক্কাতই তো ছিল। সো রেড ইক্কাতের একটা খুব সুন্দর যে আমি জামা পরেছিলাম এর আগে, ওটার পরে তো রেড কালার নিয়ে কি সবার লাগবে রেড জামাটা আসলে কি সুন্দর ছিল না? যতবার পরি ততবার সুন্দর লাগে দেখতে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ দেখেন, এটা হচ্ছে আগের রেডটা যারা মিস করেছেন, ডু গ্র্যাব ইট নাও। সো এটা এত সুন্দর, আপনারা দেখেন খালি জামা পায়জামা ওনা একসাথে ধরি তারপর দেখেন। সো এটা হচ্ছে কি ড্রেসের ফুল ফ্রন্টটা, ঠিক আছে? এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্টটা, এটার সাথে হচ্ছে কি সেম ভাবে আপু সাইড প্যানেল পেয়ে যাচ্ছেন। সো এই সাইড প্যানেলটা সুন্দর করে ড্রেসের ডিফারেন্ট পোর্শন আপনারা ইউজ করে ফেলবেন। আচ্ছা, এরপরে কি পাবেন? এরপরে পেয়ে যাবেন হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা। ওকে, সো প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে পাচ্ছেন, দেখেন। সো প্যান্টের কাপড়টা জিগজ্যাগ করে কি সুন্দর না? সো প্যান্টের কাপড়টা জিগজ্যাগ প্যাটার্নে পেয়ে যাচ্ছেন। জামার প্যাটার্ন আর ড্রেসের প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট, সো দ্যাটস ওয়াই দিস ইজ লুকিং সো ড্যাম গুড। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি 2, প্রাইস হচ্ছে কি এটার কত, প্রাইস বলেছে এটার আমি 1500 টাকা। দেখেন না খালি জামাটার ওড়নাটা ধরলাম, পুরো জামার গেম চেঞ্জ হয়ে গেল, তাই না? সো এটা জামার আমি বলবো হিরো হচ্ছে কি এটা ওড়না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে কি এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি 2, প্রাইস হচ্ছে কি এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। আবারও বলছি, প্লিজ যার যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো দিস ইজ কালার নাম্বার 2 বা কোড নাম্বার 2। সো এটা হচ্ছে কি অন রেড, আর এটার সাথে কি আছে, এই যে সুন্দর করে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন। ওড়নাটা মারাত্মক লেভেলের সুন্দর, যেটা আমি মানে অনেকবারই বললাম, যতগুলো ওড়না দেখাবো দেখবেন ওড়নাটা ধরার সাথে সাথে ড্রেসটা সুন্দর হয়ে যাচ্ছে আর বেশি। সো এটা হচ্ছে কি এটা হচ্ছে কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে কি এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা, ঠিক আছে? তো চলেন পরের কালারটাতে চলে যাবো। পরের কালারটা হচ্ছে কি খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন। সো দিস ইজ অন ব্ল্যাক। আচ্ছা, এই যে আমার ব্ল্যাকের জন্য কাদের মন পুড়ছে বলেন? সো আমার ব্ল্যাকের জন্য যাদের মন পুড়ছে আজকে তাদের মনটা ভালো হয়ে যাবে। কিভাবে? এই ড্রেসটা আমি জাস্ট একটু দেখেন, ফুল ড্রেসটা ধরি তারপর দেখেন, ইউ উইল লাভ দ্য প্যাটার্ন, কালার কম্বিনেশন অ্যান্ড মানে অল অফ ইট, ঠিক আছে? পুরোটাই পছন্দ হবে আপনাদের। আচ্ছা, আনো না কেন স্টিচগুলো? স্টিচ আসবে আপু, স্টিচে আপনাদের জন্য নতুন আমি একটা সেট আপ রেডি করছি, একটু থামেন, আরো বেটার কি দেওয়া যায়। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 3। ওকে, সো দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে কি এটার কত বললাম 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো খুবই সুন্দর করে সাইডের মধ্যে আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন, পুরো ড্রেসটার মধ্যে দেখেন খুবই সুন্দর করে আপনারা কি ইক্কাতের প্যাটার্নটা কি সুন্দর না? কালার কম্বিনেশনটা দূর থেকে দেখেছেন কি সুন্দর লাগবে। সো ইক্কাতের মজাটাই এরকম, দেখেন আমার ড্রেসটা কি সুন্দর লাগতেছে না? মনে হচ্ছে কি সুন্দর একটা ড্রেস পরে আছি। সো ঠিক একইভাবে এই ড্রেসটা যখন বানাবেন এরকম করেই গায়ের মধ্যে ফুটে থাকবে। সো এটা হচ্ছে কি সাইড প্যানেলটা, এটা হচ্ছে অল ওভার ড্রেসটা, এটার সাথে খুবই সুন্দর করে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন। সো যত সুন্দর করে ড্রেস বানাবেন তত বেশি সুন্দর লাগে। একটা ড্রেস মেকিং কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তাই না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম? এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 3, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস বলেছে এটা আমি 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে কি এটা 1500। দেখেছেন জামাটার কাপড়টা এমনিতেই সুন্দর ছিল, এরপরে যখন ওড়নাটা গায়ে ধরলো মনে হচ্ছে না একদম পুরো গেম চেঞ্জ হয়ে গেল। সো দিস ইজ এক্স্যাক্টলি লাইক দিস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম 3, প্রাইস হচ্ছে কি এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। হ্যাঁ, আচ্ছা আপু
ব্ল্যাক জয়পুরি কি মিরপুর শোরুমে পাবো আপু? সব শোরুমে স্টক দেওয়া ছিল, এখন আমি ঠিক জানি না আপু, আপনাদের মতোই তো কাস্টমাররা গিয়ে আপু কেনাকাটা করছে শোনা। তো এই যে এখন মনে করেন কথার কথা, এখন মনে করেন ওখানে 5 পিস আছে, আমি আপনাকে বললাম হ্যাঁ আপু ওখানে তো আছে, আমি দেখেছি, আপনি মনে করেন যাবেন রাত 8টায়, তার মাঝখানে যদি আপু 5 পিস সেল হয়ে যায় আমি কি করতে পারি বলে। সো যে কোনো প্রোডাক্ট আপু শোরুমে থাকে, বাট যেটা করতে হবে গিয়ে আপনাদেরকে একটু যেতে হবে আপু শোরুমে। এই প্রোডাক্ট ছাড়া আমি লাইভে কয়টা প্রোডাক্ট দেখে, 4টা 5টা 10টা 12টা 20টা, বাট শোরুমে তো আপু 20টা প্রোডাক্ট থাকে না, শোরুমে থাকে হাজার হাজার প্রোডাক্ট। সো আপনি যখন শোরুমে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আপনি দেখতে পাবেন। আমি বলবো ডু ভিজিট শোরুম, ওখানে যাবেন, আয়নার সামনে ড্রেস গায়ে ধরুন, ইস মা মা গো মা, নাক টানতেই গেছে। আচ্ছা কবে স্টিচ? এই মাসের মান্থ এন্ডে। আমি আমার চয়েস পুরো অনলাইন, মহিলাদের থেকে বেস্ট, টাকা গুছাইতে হবে। আপনার চয়েস পুরো অনলাইন, মহিলাদের থেকে বেস্ট। আচ্ছা আমার টাকা গুছাইতে পারছে না, আমি আপু যখনই আনি ইনশাল্লাহ আপনার টাকা গুছাইতে হবে না, জান আপনাদের বাজেটের মধ্যে হবে, খুশি? তো টাকা গুছাইতেই হবে না, টাকা গুছানোর আগে দেখবেন যে বাজেটের মধ্যে ফিটিং হয়ে গেছে, খুশি? তাহলে মাসের লাস্ট তো আপু, এখনই মাসের লাস্ট, আজকে মাসে 26 চলছে, মাসের লাস্ট হবে না, সামনের মাসের ইনশাল্লাহ ফার্স্ট উইকের মধ্যে আমি চেষ্টা করবো আপু আপনাদের লাইভ করে দিতে, ঠিক আছে? যার টাকা গুছানোর সময় দিলাম, টাকা গুছানোর অনেক কটা সময় দিলাম। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার কত বললাম, দিস ইজ কোড নাম্বার বলেছি আমি 3, প্রাইস হচ্ছে গিয়েটার 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়েটার 1500। সো জামা পায়জামা ওড়না, হ্যাঁ সো জামা পায়জামা ওড়না তিনটা খুব সুন্দর করে পেয়ে যাবেন, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? 4টা কালারের মধ্যে কিন্তু 3টা কালার দেখে ফেলেছি। সো দিস ইজ কোড নাম্বার 3 গেল, প্রাইস মাত্র আছে 1500 টাকা। একদম বোঝার উপায় নেই যে মাত্র 1500 টাকার একটা ড্রেস দেখাচ্ছি। সো দ্য লাস্ট কালার আমরা এখন দেখবো, লাস্ট কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা, কি কালার বলেন, একটা বটল গ্রিন কালার। সো আমি একটু কনফিউজ ছিলাম যে কোনটা বানাবো, বটল গ্রিনটা নাকি ব্লুটা, পরে অবু 10-20 করে ব্লুটা জয়যুক্ত হয়েছে, সো ব্লুটা বানাতে দিয়ে দিচ্ছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। সাইডে খুব সুন্দর প্যানেল আছে, এই কালারটা ভীষণ সুন্দর, ওড়নাটা ধরি দেখেন, আপনাদের যা পছন্দ হবে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, সো দিস ইজ কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছে এটা আমি 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা বাইরে 80। প্যান্টের কাপড়টা ঠিক আগেরগুলোর মতো জিগজ্যাগ জিগজ্যাগ প্যাটার্নে পেয়ে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ ইটস ফ্রন্ট পার্ট, কি সুন্দর না, সো ভীষণ রকমের সুন্দর। এটার সাথে হচ্ছে গিয়ে কি আছে বলেন, এটার সাথে এই যে এটার সাথে এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে, হ্যাঁ? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেন তো, এটার কোড নাম্বার বলেছে হচ্ছে 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কিন্তু অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে। তো সবগুলোর মতো এটার ওড়নাটা গায়ে ধরলাম আর পুরো জামার গেম চেঞ্জ। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, প্রাইস বলেছে এটার আমি 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে গিয়ে সাইডের প্যানেলটা, এবং এটা হচ্ছে গিয়ে এটার কি জানেন, এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এটার প্যান্টের কাপড়টা। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। সো এই ছিল 4টা কালার, খুবই সুন্দর, মানে একটা ইক্কা জয়পুরি 4টা কালার। যার কাছে যেটা ভালো লেগেছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন। যারা কালকে থেকে আমাদের পেজের মধ্যে খুঁজছেন, অপেক্ষার পালা শেষ, এই যে দেখিয়ে দিলাম। আমি চেষ্টা করছি স্টিল পিকচার তুলে আপলোড করে দেওয়ার জন্য, যদি দিতে পারি তাহলে স্টিল পিকচার থেকে আপু দেখে চুজ করতে পারেন, বা আমি বলবো এগুলো ড্রেসের আপু খুব তাড়াতাড়ি স্টক ফুরিয়ে যায়। সেই জন্য আপনি যেটা করবেন, যদি লাইভ দেখে থাকেন এখান থেকে অর্ডারটা করে থাকেন, আর তাছাড়া আমি তো ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো পরবর্তীতে কি লাইভ হবে আমি ইনশাল্লাহ জানিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে কি হচ্ছে বলেন, আচ্ছা আপু, আপনার সাথে খুব সুন দেখা হচ্ছে নিশান ভাই আর আনিকাপুর বিয়েতে, আচ্ছা ইনশাল্লাহ। আমি তো দাওয়াত পাইলাম না এখন, আপনাকে দাওয়াত দিয়ে দিচ্ছে, আমাকে কিন্তু কোনো দাওয়াত দেয় নাই এখনো। হ্যাঁ লিপস্টিক শেড কোনটা আপু, আজকে পুরো মাখন লাগতেছে আপু লিপস্টিক শেড আপু, আজকে আমি 2-3টা মিলাই দিচ্ছি, হ্যাঁ। সো আগে একটা লিপ লাইনার দিয়েছে একদম পিচ টাইপের কালারের মধ্যে, আর তারপরে হচ্ছে কি সবার লাস্টে কি দিলাম, সবার লাস্টে মনে হয় আপু হুডা বিউটি দিয়েছে, হুডা বিউটির হচ্ছে গিয়ে ইন্টারভিউ। একটা পিচের সাথে হুডা বিউটির ইন্টারভিউ দিয়ে এত সুন্দর একটা কালার টোন চলে আসছে, আসলে মানে ইটস লুকিং সো পারফেক্ট। আচ্ছা কোড 4 অর্ডার দিলাম, একদম একদম ডান ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সো যেটা এখন আপু সার্জারি করে যদি কেউ কারো মতো হইতে পারতো, আর কেউ কারো ট্যালেন্ট নিয়ে নিতে পারতো, বা কেউ কারো ভাগ্য নিয়ে নিতে পারতো, তাহলে তো হইতোই। তাহলে আমার মনে হয় কি জানেন, মানুষ সার্জারি করে কেউ কারো ফেস নেওয়ার আগে তার ভাগ্যটা নিয়ে নিত, বুঝতে পেরেছেন? সো আমি জানি না এই কথাটা বলা কি বদনাম হবে কিনা,
আমি নাম উল্লেখ না করে বলি, যদি আপনারা বুঝতে পারেন, রিলেট করতে পারেন, দ্যাটস ডিফারেন্ট কেস। বাট আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি কালকে ফেসবুক স্ক্রলের সময় আমার সামনে একটা ভিডিও আসলো, হ্যাঁ। সো একজন রিনাউন্ড ব্র্যান্ড প্রমোটার, সো আমাদের মাঝখানে যে লাল ইক্কাত যে জামাটা আছে, যেটা আমি এর আগে দিয়েছিলাম সিঙ্গেল জামা, মনে আছে লাল ইক্কাত জামা, যেটা আপনারা খুব নিলেন, খুব সুন্দর, আমাদের শেষ কিন্তু স্টক, আমি আনা বন্ধ করে দিয়েছি। বাংলাদেশে কপি বের হয়ে গেছে, আমি শেষ, আনা বন্ধ। ওটা আমি 2 সপ্তাহ আগে কিন্তু রিলিজ করেছি, তাই না? সো ওটা আপনারা সবাই নিয়েছেন, অনেকে বানিয়েছেন, পড়েছেন। আচ্ছা, সো এটা দেখলাম যে হঠাৎ করে উনি এনেছেন, কালকে ওনার একটা ভিডিও দেখলাম, একদম ড্রেসটা সেম টু সেম আমার মতো করে বানানো, আমি যেভাবে বানিয়েছি ঠিক ওভাবে বানানো। আচ্ছা, বুঝলাম, একদম ড্রেস মেকিং আইডিয়া থেকে শুরু করে ড্রেস কোনটা নেবে সেটাও একদম, মানে উনি হয়তো আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা করেছে। বাট টু বি ভেরি অনেস্ট, ড্রেস ক্যারির একটা ব্যাপার থাকে, হ্যাঁ, ছবিগুলোর মধ্যে, ভিডিওগুলোর মধ্যে ফিল্টার অ্যাড করা, তারপরে হচ্ছে গিয়ে অনেক কিছু কাবজাব করা, কিন্তু ট্রাস্ট মি, একটা জিনিসের অথেন্টিসিটি বা একটা জিনিস বাই ন্যাচারাল যেরকম সুন্দর, বাই নেচার যেরকম সুন্দর, ওটা পুরা মানে হারায় গেছে। ওই মানে ওটা আমি আগে আনছি বা আমার প্রোডাক্ট ছিল বা কাস্টমার আমার থেকে নিছে সেটার জন্য না আপু। একটা জিনিস থাকে না চোখে দেখা মাত্র, কিছু জিনিস আছে আমার আমি কত জায়গা থেকে কত কিছু কিনি না, অনেক জায়গা থেকে অনেক কিছু কিনি, চোখে দেখাতে সুন্দর লাগে। সো কত কিছু কিনে ধরা খায়, আবার ঠিক থাকে, এরকম কত কিছুই তো হয়। সো ওখানে প্রথমে যেটা আসলো যে জিনিসটা ক্যারি সুন্দর হয়নি, হ্যাঁ, জিনিসটা খুবই সুন্দর করে ক্যারি করা যেত, যেহেতু অলরেডি ওই ড্রেসটা আমি ক্যারি করেছি। সো প্রত্যেকটা মেয়ে মানুষের আমার মনে হয় একটা জিনিস, আমরা যখন একটা শাড়ি দেখি বা একটা ড্রেস দেখি বা একটা টপস দেখি, হ্যাঁ, আমাদের মাথার মধ্যে কিন্তু একটা পিকচার কিন্তু ক্রিয়েট হয়েই যায় যে এই জিনিসটাতে আমি নিজেকে এরকম করে দেখতে চাই, আমি নিজেকে এভাবে সাজায় তুলতে চাই, আমি নিজেকে এভাবে প্রেজেন্ট করতে চাই। সো প্রেজেন্টেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি। সো প্রেজেন্টেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এটাই বললাম যে যারা বলছেন যে আমাকে হিংসা করে বা যাই করতে চায়, সো আমার মনে হয় তারা যদি পারতো আমার চেহারা না নেওয়ার আগে, আমার ওয়ে অফ টকিং নেওয়ার আগে, তারা হয়তো আমার ভাগ্যটা নিতে চেষ্টা করতো, আমার কাছে এটা মনে হয়। সো ভাগ্য ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমি ভাগ্যে বিশ্বাস করি, এবং আমি আল্লাহ তাআলার যে একটা রহমত বরকত থাকে মানুষের নিয়তের উপর, এটা আমি খুব বিশ্বাস করি। আমি কখনো কোনো প্রতিদানের আশায় কখনো কোনো কাজ করি না। আমি চিন্তা করি কি, প্রতিদান আমার হাতে নেই, প্রতিদান দেওয়ার মালিক হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা। আমার হাতে কি আছে? আমার হাতে ওই কাজটার পুরস্কার যেন আমি পাই, সেই জিনিসটা যেভাবে করার মানে ক্যাপাবিলিটিস, সেটা আমার হাতে আছে। সো আমি ওটা করি, দেয়া না দেয়ার মালিক আল্লাহ, আমি এটা আল্লাহর উপরে ছেড়ে দিই। এবং বিশ্বাস করেন আমি এই পর্যন্ত কখনো আলহামদুলিল্লাহ যারা হচ্ছে গিয়ে, আমার মা পাশ থেকে বলছে 4 বার আলহামদুলিল্লাহ 4 বার নাকি বলতে হবে, আচ্ছা ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ আমি সারাদিন অজস্রবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো হচ্ছে গিয়ে কি হবে, আল্লাহ তাআলা আমাকে কখনো নিরাশ করে নাই। বড় বড় প্রবলেমস, বড় বড় বিপদ আপু এরকম করে চলে গেছে, জানেন, আলহামদুলিল্লাহ। সত্যি আমি বুঝিও নাই, মানুষ আমাকে হার্ড টাইম দিতে চেষ্টা করেছে, হার্ড টাইম এরকম করে গিয়েছে, আমি টেরও পাই না। সো আমি মনে করি নিয়ত একটা মানুষের অনেক বড় ব্যাপার। সো আমরা ভালো কিছু কেউ কারো থেকে ইন্সপায়ার হয়ে করি, এটা খুবই ভালো জিনিস আপু, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু ঘটনা হচ্ছে এটাই, করতে হবে। দেয়ার ইজ নো শর্টকাট ফর সাকসেস, অ্যান্ড দেয়ার ইজ নো শর্টকাট ফর অ্যাচিভমেন্ট, অ্যান্ড দেয়ার ইজ নো শর্টকাট ফর অ্যাকনোলেজমেন্ট। সো এগুলোর কোনো শর্টকাট নাই আসলে, এগুলো হচ্ছে you have to earn it by your experience, by the time you will put into it, right? So এগুলো হচ্ছে গিয়ে আপনাকে অ্যাচিভ করে নিতে হবে by your hardship, by your work method, by your experience, by your niyat, and by your willpower, যে I have to do it, right? সো আমি এটা করবো। আর আমি সবসময় একটা কথা বলি, যারাই আমার কাছে আসে, আপু আমি কিছু শুরু করতে চাচ্ছি, তুমি অ্যাডভাইস করবে, একটা কথাই বলি, আপু ডু সাম হোমওয়ার্ক, আপনি কোনটাতে ভালো, দেন ওটার উপরে একটা হোমওয়ার্ক করে, মানে রাতারাতি, আজকে রাতের বেলা মনে হচ্ছে আমি কালকে সকালবেলা উঠে একটা এন্টারপ্রেনার হয়ে যাবো, সকালবেলা উঠে একটা মানে ওয়াইফাই কানেকশন নিলাম, একটা ফোন নিলাম, 2টা ড্রেস নিয়ে আমি আপু এন্টারপ্রেনার হয়ে গেলাম, এরকম না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি ইউ হ্যাভ টু ডু সাম হোমওয়ার্ক, কিছু হোমওয়ার্ক করবেন যে আপনি কোন জিনিসটাতে আপনি এক্সপার্ট, সেই জিনিসটা আপনি করেন। দেন হচ্ছে কি হোমওয়ার্ক করে তারপর আপনি একটু স্টাডি করে তারপর আপনি ফিল্ডে নামেন। এবং যখন আপনি ফিল্ডে নামবেন, আপনি চিন্তা করবেন যে আমার রাতারাতি কখনো সাকসেস আসবে না। এই সাকসেস আসতে আমার 1 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে। সো সাকসেস দেয়ার মালিক যে, এটা তার উপরে ছেড়ে আপনার হাতে যতটুকু আছে, ইউ ডু ইউর ওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, আমি ব্রাইট সাইড, চলে আসেন, ডান্স প্র্যাকটিস করতে হবে। ওরে বাবা, তোমাদেরকে ডান্স প্র্যাকটিস চলতেছে, আমি কিন্তু কিছুই জানি না, জানো? তুমি মনে ছোটই হবে আমার থেকে। এটা কে দেখি তো নামটা? স্নেহা। আচ্ছা, আমি জিজ্ঞাসা করবো তো নিশানকে, এটা কি শালি হয় না কি হয়? হ্যাঁ, সো তোমরা ডান্স প্র্যাকটিসও করতেছো, আমি তো কিছুই জানি না, আমি তো আননোন এসব থেকে। আমার তো মনে হচ্ছে খালি সারপ্রাইজ পাবো। আচ্ছা,
হ্যাঁ শাহনাজ মনি আপু, দিস ইজ ট্রু। আমাদের এখান থেকে আপু যদি উইদাউট এনি রিজন আপনি আমাদেরকে না জানায় কোনো ড্রেস যদি পার্সেল ডিসপ্যাচ হওয়ার পরে ক্যান্সেল করেন, হ্যাঁ, অথবা আপনার পেমেন্ট করার কথা, আমরা 1-2 দিন আপনার পিছনে ঘুরতেছি আপনার কথা অনুযায়ী যে আপু পেমেন্টটা করে দেন, আমরা আপনার পেমেন্টটা পাইনি, বা আপু কোনো পেমেন্টের আপডেট আছে কিনা, আপনি কোনো কিছু জানালেন না, পার্সেল ডিসপ্যাচ হয়ে গেছে বা আমরা পেমেন্টের জন্য আপনার প্রোডাক্ট আমরা রেখে দিয়েছি, এবং সেই অবস্থা থেকে সাডেনলি উই ফাউন্ড আউট যে আপনি ক্যান্সেল করে দিয়েছেন, আপনি ক্যান্সেল করছেন আফটার আ মানে ভেরি গুড পিরিয়ড অফ টাইম, দেন ওই আইডিগুলোকে আপনারা ব্ল্যাক লিস্টেড করে রাখি। আপনার যদি প্রবলেম থাকে আপু আমাকে প্রবলেম শেয়ার করতে হবে, রাইট আফটার ইউ ফাউন্ড ইউর প্রবলেম ইউ হ্যাভ টু শেয়ার ইট উইথ মি। কারণ আপনাদের ড্রেসটা হাতে আসার আগ পর্যন্ত 1 টাকার কোনো ইনভেস্ট নাই, বাট আমার ফুল ইনভেস্টমেন্ট। সো আমাকে আপনার জানাতে হবে, এবং কোনো কাস্টমার বলতে পারবে না এখনো পর্যন্ত, এই যে আমি লাইভে দাঁড়াই বলতেছি, কোনো কাস্টমার বলতে পারবে না আমাদের কোনো একটা প্রবলেম হয়েছে সেটা টুম্পাপুকে জানিয়েছি, মেসেজটা পড়ার পরে সেটা সলভ হয় নাই, মেসেজটা পড়তে যতক্ষণ কাস্টমারের প্রবলেম হয়েছে আমি সলভ করি না, এটা হবেই না, গয়না বাক্সের ইতিহাস এটা ঘটে নাই। বডি সাইজ কত পর্যন্ত আসবে, কত পর্যন্ত চান বলেন, আমি যদি বলি 70+ বডি চলে আসবে, খুশি? বিশাল কাপড় আছে, আমি দেখাই আপু, দেখেন কত কাপড় আছে, দেখেন আমার মতো 2.5টা টুম্পা এখন চলে আসবে এটার ভিতরে, ঠিক আছে? আমার মতো 2.5টা টুম্পা দরকার আছে নাই তো। সো বডি সাইজ যদি আপনাদের 70+ও লাগে ইজিলি চলে আসবে। দেখেন আমার হাতা ফুল হাতা পড়েছে, হাতার কাপড় সাইড থেকে আসবে, কোনো জোড়া জারি কিচ্ছু নাই, কোনো জোড়া ছাড়াই আপনি, আমি তো ফুল হাতা দিয়েছি, আপনি চুড়িদার হাতা দেন না, কোনো সমস্যা নেই। সো অনেক কাপড় আছে। ইনফ্যাক্ট এই ড্রেসগুলো দেওয়ার সময় আমি সবসময় আপনাদেরকে বলি, বাসায় যদি ছোট পিচ্চি থাকে আপু, ড্রেসের কাপড় আর প্যান্টের কাপড় দিয়ে কিন্তু পিচ্চির একটা সুন্দর করে একটা জামা বানাই দিতে পারবেন, জানেন? ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। রেড জয়পুরি রিস্টক করেন, আপনি যেটার ব্ল্যাকটা পরেছিলেন, আরে ওটা রেড ব্ল্যাক দুটোই লাগবে, আচ্ছা ঠিক আছে। দেখেন একটা ফেক আইডি আসছে, যারাই আমার প্রশংসা লিখতেছে তাদের ওখানে যায় হাহা দিয়ে দিচ্ছে, আরে ভাই আমি বলতেছি আপনারা না রিয়েল আইডি থেকে আসেন। গয়না বাক্সের ইতিহাসে টুম্পার এখনো পর্যন্ত কোনো ফেক আইডি দিয়ে কোনো কিছু করা লাগে না। সো ইফ ইউ হ্যাভ গাটস শো ইউর রিয়েল আইডি। ওয়াচিং ফ্রম লন্ডন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শাহনাজ মনি, আচ্ছা আর থামেন তো, দেখি তো কি করছেন, আমি এখন লাইভে দাঁড়ায় দেখে দিতেছি আপনার স্টোরিটা কি, যদি মনে হয় যে কয়েদ থেকে মুক্ত করে দিতে পারবো তাহলে কয়েদখানা থেকে মুক্ত করে দিচ্ছি এখনই, থামেন। লেট মি চেক ইট আউট রাইট নাও। শাহনাজ বানানটা একটু দেখি, থামেন দেখি আপনি क्या করেছেন। শাহনাজ মনি, এগ্রি উইথ টুম্পা আপু, আমার প্রবলেম সাথে সাথে রেসপন্স করেছে এবং সলভ করেছে, ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিস। আপু বললাম তো এটা হবে না। শাহনাজ মনি আপু, এই যে পেয়ে গেছে আইডি আপনার, দেখি তো কি করছেন, কোনটা ক্যান্সেল করছেন? ও মা গো, 1 ইয়ার আগে ক্যান্সেল করছেন যে, দেখি আপু আপনি তো ব্ল্যাক লিস্টেড। দেখেন আমার কাছে আপনার স্ক্রিন হয়ে যাচ্ছে। আচ্ছা থামেন, এই অ্যাডমিন যারা আছেন শাহনাজ মনি আপুর আইডিটা চেক করে দেন তো। আচ্ছা জান, আমি একটু ফরওয়ার্ড করতেছি আপু, হ্যাঁ আরেকবার আইডি রিভিউয়ের জন্য আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। বাট রিকোয়েস্ট থাকবে একটাই, যেহেতু আপনি আমার লাইভে লিখলেন, আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করবো আপু, 100% শিওর না হলে অর্ডার করবেন আপু, হ্যাঁ? পারিপার্শ্বিক সব কিছু চিন্তা করে দেন ডু অর্ডার, পারিপার্শ্বিক সব কিছু চিন্তা করে। এই যে লিখে দিলাম ম্যাডাম, আপনার আইডি ফরওয়ার্ড করে দিচ্ছি, হ্যাঁ সুন্দর করে আপনার আইডিটা ফরওয়ার্ড করে আমি লিখে দিয়েছি যে আইডিটা রিভিউ করে দেওয়ার জন্য, ঠিক আছে? সো ইনশাল্লাহ যদি শর্ট আউট করে দেওয়া যায় আমরা করে দেবো। তোমার পড়াটা দেখে ফেলেছো? হ্যাঁ আমারটা দেখে ফেলেছি আপু, আমার পড়াটারই 4টা কালার, ওইটারই আরেকটা কালার, 4 নাম্বার কালার ছিল, তো খুবই সুন্দর। হ্যাঁ এত কথা বলে কেন? যত ইশারা ইশারি করে কোনো বস্তু ইশারা ইশারিতে থামে না কথাবার্তা। তো এই যে হ্যাঁ, আচ্ছা এটা অন্যটা করে গেল এটা, আচ্ছা ঠিক আছে। সো আপু আমার পড়াটারই 4টা কালার, অনেক গল্প করলাম, অনেক কিছু করলাম। সো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমি চেষ্টা করছি সবগুলো স্টিল পিকচার তুলে দিতে, প্লাস আমার জামাটা যদি আমি 2-1টা ছবি তুলতে পারি আমি তুলে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আপুর মনটা অনেক ভালো। আপু আপনি ফিগার কিভাবে মেনটেন করেন প্লিজ বলেন তো দেখি, সবসময় এই 4 ইয়ার্স ধরে এরকমই আছেন। আচ্ছা এটার যদি উত্তরটা দিতে, আচ্ছা এটার কি আপনারা সত্যি উত্তর দিবেন? সত্যি উত্তর নিতে চান? আমি সত্যি উত্তরটা দিতে চাই আজকে, দিব সত্যি উত্তরটা। দেখি দেখি এটার কিন্তু একটা সত্যি সায়েন্টিফিক একটা সত্যিকারের উত্তর আছে, এবং এটা আপনারা সাইকোলজিক্যাল পড়বেন, আপনারা যদি সাইকোলজি নিয়ে পড়ার অভ্যাস থাকে পড়বেন। আজকে একটা সত্যি উত্তর দিয়ে যাবো। যান আমার ফিগার কিভাবে 4 বছর থেকে একই রকম, 4 বছর না আপু, আমাকে মনে হয়
আমি 17 থেকে লাইভ করি, তো 17 থেকে বেসিক্যালি আপনারা দেখছেন। 17 থেকে যারা দেখেন আজকে 25 8 বছর একই রকম দেখছেন। আচ্ছা 2023 সালের ক্যান্সেল ইস্যু ছিল, 2025-এর লাস্টে এসে আপুটা চাচ্ছে দেন দেন খুলে দেন, আইডিটা খুলে দেন। অনেকদিন শাস্তি হয়ে গেছে আপুটার। আপুটা তো লাইভে এসে বলতেছে যে সে মানে আর কেয়ারফুলি অর্ডার করবে। দিয়ে দেন খুলে দেন। আপুটা চাচ্ছে দিয়ে দেন সুন্দর করে। আপু আপু আপনাদের কাছে সে জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে যে 100% শিওর হয়ে অর্ডার করেন। সত্যি বলাই উচিত, সত্যি বলবো আপু প্লিজ শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। সো আমার একই রকম ফিগার থাকার বেশ কয়েকটা মানে 3-4টা টপ মোস্ট রিজন আছে। হ্যাঁ, তার মধ্যে আমি আজকে বলি আপু। প্রথম কথা হচ্ছে গিয়ে আমার একটা ফুড হ্যাবিট। হ্যাঁ, সো আমার ফুড হ্যাবিট হচ্ছে গিয়ে আমি কিন্তু ভাত পছন্দ, এটা কেউ বিশ্বাস করে না। আমার ভাত পছন্দ, এটা বিশ্বাস করে না, ভাবে আমি বুঝি রুটি ব্রেড এগুলো খেয়ে থাকি। না, আমার ভাত পছন্দ। আমি যখনই চান্স পাই, আমার ক্ষুধা লাগলে আমি ভাত খাই। সো ভাত খাইলে নর্মালি শরীর মোটা হয়, বাট আমার শরীর পাতলা কেন? এটার কারণ হচ্ছে আপু আমার ফুড হ্যাবিটটা কিরকম, আমি খুবই দৌড়ের উপরে খাই। আমি দৌড়ের উপরে খাই। সো দৌড়ের উপরে খাওয়ার জন্য যেটা হয় মানে খেয়েই যে আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন, চাটকায় থাকবেন, পাটকায় থাকবেন, এরকম চান্স আমার জীবনে খুবই কম। আমার খাবার রুটিনে একটু ঝামেলা আছে। আমি ঠিক এক্সাক্ট টাইমে কখনো খাইতে পারি না, খাইলেও সেটা একদম নাকে মুখে দৌড়ের উপরে। হ্যাঁ, সো এটার জন্য যেটা হয়, যেহেতু আমি খেয়ে ওই খাবারটা শরীরের মধ্যে লাগার মতো বসে থাকার স্কোপ পাই না। সো আমার এটার জন্য যেটা হয়েছে, খাওয়ার পরে পরে ছোটার জন্য আমার মেটাবলিজম পাওয়ার অনেক হাই। আমি যা খাই বার্ন হয়ে যায়। দিস ইজ মানুষজন ওয়ার্কআউট কেন করে বলেন? মেটাবলিজম কিন্তু বাড়ানোর জন্য। ঠিক আছে, সো মেটাবলিজম আমার বাই ডিফল্ট ওই একটা এই লাইফস্টাইলে থাকার কারণে বহু বছর থেকে আমার মেটাবলিজম অনেক হাই, যা খাই বার্ন হয়ে যায়। সো এটার জন্য যেটা হয়, আমার এই যে হাতের এগুলোতে লাগে, মানুষের এগুলোতে লাগে, এগুলোতে কাঁধ চওড়া হয়ে যায় স্পেশালি একটা সময় পরে মেয়েদের, তাই না? এই জায়গাটাতে বেশি মাংস লেগে যায়। এবং একটা মানুষের একটা জিনিস মনে রাখবেন, মানুষ পাতলা হোক আর মোটা হোক, এই জায়গাটা যদি মানুষের ছড়ায় যায়, কাঁধের এই জায়গাটা দেখবেন মানুষকে কিন্তু দেখতে অনেক বাল্কি লাগে এবং দেখতে ভালো লাগে না। সো কাঁধ স্লিম থাকা, হাত স্লিম থাকা, এটা কিন্তু মানুষের ওভারঅল ফিগারকে কিন্তু একটা কি করে, মানে স্লিমিং একটা ইফেক্ট দেয়। সো যারাই শুকাতে চান, আমি বলবো যে কাঁধ, হাত এবং এই যে ডাবল চিন, এই 3টা জিনিস জাস্ট মেনটেন করবেন, ইউ উইল লুক স্লিম। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার বলি, যেটা আমি না 2টা ব্যাপার বলে ফেলছি। একটা হচ্ছে ফুড হ্যাবিট, যে খেয়ে দৌড়ানো, এবং এটার জন্য আমার মেটাবলিজমে একটা ইফেক্ট আছে। প্লাস কোন 3টা জায়গায় আপনি একটু ওয়ার্কআউট করবেন সেই জিনিসটা আমি বলে দিলাম। 4 নাম্বার জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে লাইফে যদি আপনার একটা টক্সিক ব্যাটা মানুষ থাকে, নট অনলি ব্যাটা মানুষ, আপনার লাইফে একটা টক্সিক মানুষ থাকুক, সেটা ব্যাটা হইতে পারে, বেডি হইতে পারে, আপনি জীবনেও আপনি মোটা হবেন না। কাজ ওই জিনিসটা আপনাকে এত হ্যামারিং করতে থাকবে ইনসাইড মাইন্ড, মানে শুকনা কাকে বলে, আপনি দেখবেন আপনি ওরকমই থাকবেন। সো লাইফে যখনই মনে হবে মোটা হয়ে যাইতেছে, একটা টক্সিক মানুষ নিয়ে চলে আসবেন, বুঝতে পারছেন? সো মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং মেন্টাল পিস একটা মানুষের, একটা কি বলবো, একটা হেলদি লাইফস্টাইলই বলেন বা ওই যে ব্যাপারটা, সেটার জন্য যে কি ইম্পর্টেন্ট এটা বলার বাইরে। সো লাইফে একটা টক্সিক মানুষ থাকুক, সেটা বললাম তো, ব্যাটা হইতে পারে, বেটি হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। সো এরকম একটা মানুষ আপনার লাইফে থাকলে আপনারা জীবনে মোটা হওয়া লাগবে। আপনি যেরকম আছেন ওরকমই থাকবেন, উল্টা আপনার ওয়েট লুজ হইতে পারে, মোটা হওয়ার নাই। সো এই ছিল সত্যিকারের ব্যাপারগুলো, ঠিক আছে? আচ্ছা, আপনারা পড়ে দেখেন। সত্যি ওই যে একটা আছে না, যে একটা ফেসবুকে আমার খুব একটা পছন্দের একটা মিমস আছে, যে sorry guys, right now I'm not sharing any memes because I'm in love, so I'll be back when I am heartbroken. So ব্যাপারটা হচ্ছে এরকমই। হ্যাঁ, so if there is any toxic people in your life, আপনার মোটা হওয়া লাগবে না, আপনি কনস্ট্যান্টলি ওই ওয়েটেই বা ওই প্যাটার্নেই থাকবেন। সো এটা হচ্ছে কি ব্যাপার আপু। এক্স্যাক্টলি, দেখছেন আমার সাথে একদম রাইট, আমি বললাম তো। সো আমার সাথে আপনারা এগ্রি করবেন। আই নো অ্যাকচুয়ালি হাউ ইট ওয়ার্কস, আমি জানি তো। আচ্ছা আপু ব্যাডা নাই, তবে এমন বেডি আছে বলেই আমি স্লিম, আমি জানি তো, আমি বললাম তো। নো ম্যাটার, টক্সিক যে শুধু ছেলে মানুষই তো এমন কথা নেই। আপনার লাইফে একটা টক্সিকটা মেয়ে মানুষ থাকুক, যার সাথে আপনার মানে উঠতে বসতে আপনার ইন্টারাকশন হবে, আপনি দেখবেন আপনার জীবনও ওয়েট বাড়বে না, উল্টা যা থাকবেন তার থেকে কমবে, বুঝছেন? আচ্ছা, ব্যাটা মানুষের কথাটা ঠিক বলেছেন আপু। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আপু, আমি এই নেক ডিজাইনটা পড়তে পারি না, অন্য কোনো নেক ডিজাইন সাজেস্ট করো? অফকোর্স করবো। যারা হচ্ছে গিয়ে একটু হেলদি আপু, তাদের দেখা যায় আপু ফুল ব্যান্ড কলার পড়তে সমস্যা হয়, প্লিজ আমার বডি সাইজে যারা আছেন বা যারা 42 পর্যন্ত পড়ে, চেষ্টা করবেন আপু সবসময় এই যে এই টাইপের গলা পড়তে, আপনাকে দেখতে স্লিম লাগবে। এটা হচ্ছে প্রথম শর্টকাট। বাট যারা ফুল ব্যান্ড কলার পড়তে পারেন না, তাদের জন্য একটা খুবই সুন্দর গলা হচ্ছে
একদম জাস্ট হালকা করে বোর্ড গলা, বেশি ডিপ বোর্ড গলা দেবেন না, হালকা বোর্ড গলা, মাঝখানে কাট করে এই প্যাটার্নটা দিয়ে দেবেন, আপনাদেরকে দেখতে স্লিম লাগবে। মোট কথা আমি আপনাদেরকে আরেকটা শর্টকাট শিখাই দিই। যাদের আমাদের একটু হেলদি মানুষের কি হয়, একটু এই জায়গাগুলোতে মাংস থাকে না, খুব মাসল থাকে, তো একটু মাংস চর্বি এগুলোতে একটু বেশি থাকে, তাই না? তো এই জায়গাগুলো যত বেশি উন্মুক্ত থাকবে তত বেশি দেখতে, যেহেতু আপনার ওখানে স্কিন রিভিল হয়, সো আপনাদেরকে দেখতে মোটা লাগে। আপনারা আপু একদিন, আমি বলতেছি যারা একটু হেলদি আছেন, একদিন একটা গলা খোলা জামা পরবেন, আরেকদিন একটা কলারওয়ালা জামা পরবেন, দেখবেন কোনটাতে আপনাকে শুকনো লাগছে। আপনি নিজে ছবি তুলবেন, ছবি তুলে নিজেই দেখবেন যে আপনাকে কোনটাতে শুকনো লাগছে। সো কিছু কিছু ড্রেস আছে, কিছু কিছু প্যাটার্ন আছে, কিছু কিছু কালার আছে যেগুলো আপনাকে পরলে এত স্মার্ট কেন লাগে, বিকজ দ্য ওয়ে ইউ ক্যারি, মানে ইউ উইল ক্যারি ইট, ওটা আপনাকে একটা স্লিমে একটা ইফেক্ট দেয়। সো এই হচ্ছে কি ব্যাপার। আপু তোমার পড়া ব্ল্যাক জয়পুরিটা, রেডটা রিস্টক করো প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু, আমার পড়া ব্ল্যাকটা এবং রেডটা আমি দুইটাই চেষ্টা করবো, ওই দুইটা কালারই রিস্টক করতে। খুশি? আচ্ছা, আই এগ্রি উইথ ইউ, রাইট, একদম ঠিক কথা আপু, 100%, আমিও জানি। এই যে দেখেছেন, সো আমি আমার যা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, এগুলো হচ্ছে জীবন্ত এক্সপিরিয়েন্স, জীবন থেকে নেওয়া। হ্যাঁ, সো এগুলো হচ্ছে সবই জীবন থেকে নেওয়া এক্সপিরিয়েন্স। সো ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমি যখন কোনো কিছু আপনাদেরকে শেয়ার করবো, ওগুলো আপনাদের সাথে মিলেই যাবে, দেখবেন মনে হবে যে নাই বেটি ফাউল কথা বললাম না, এরকমই মনে হবে। আচ্ছা, আজকে খুব ব্যাটার বেডি মনে হইতেছে, মানে মুখের মধ্যে আসতেছে। আচ্ছা, আপনি স্ট্রেসে আরো বেশি মোটা হয়ে যান? আচ্ছা, আমি এরকম কয়েকজনকে চিনি যাদের স্ট্রেসে হয় কি জানেন, মানে ফুড ডিসঅর্ডার হয়। কিরকম, যে টেনশনে খাইতে থাকে, মানে কি খাচ্ছে মাথায় থাকে না, কতটুকু খাচ্ছে না খাচ্ছে টেনশন। আমি এরকম আমার এরকম অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আছে। সো ওনাদের যেটা হয় যে টেনশনে খেতে থাকে, মাথায় থাকে না যে কি খাচ্ছে না খাচ্ছে। সো যেটা হয়, ওই টেনশনের সময় মোটা হয়ে যায়। আপনার মনে তাহলে ওটা হয় আপু। আচ্ছা থাক, ওই আপাকে নিয়ে আমরা কথা না বলি। আমি আমার লাইভে আমার মনে হয় না আপু আমি কখনো কাউকে পার্সোনালি নিয়ে কথা বলেছি। উল্টা কোনো ভাইরাল টপিক থাকলে আমি একটু অ্যাভয়েড করতে চেষ্টা করি। আমি আমার কাম করেই কুল পাই না আপু, আমি ড্রেস দেখাই কুল পাই না। এই যে শাড়ি আসছে, আমি এখনো সেটিং করতে পারি না, আমার সামনে এতগুলো ডিজাইনের শাড়ি সেটিং করতে পারি নাই। এখন লাইভ দেখালে আমি এটা ছবি তুলবো, কত কাজ আছে আপু। আমি আরেকজন কিনা আপু গসিপ, আসলে আমার এটা পছন্দ না, আমি এটা কখনো করি না। সো বাদ, মজা কেউ যদি দেয় মজা নেন, অতটুকু পর্যন্তই থাকি, ঠিক আছে? আচ্ছা, ওরে আমার টুম্পা মনি রে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আপু, এই নেক ডিজাইনটা আসলে ফেস শেপের উপরে ডিপেন্ড করে। আপনার ফেস শেপ ভালো অনেক, তাই সব ডিজাইন মানায়। জলাইন একটু ব্রড হলে ভালো লাগে না এই ডিজাইন, খুব কষ্টে আছি। এই কেন, আমি আপনাদেরকে বলি, আপনারা মিথিলা আপুকে চেনেন না, সিরিমোনিয়াল অ্যাটিয়ারে? মিথিলা আপুর কিন্তু ফেস কিন্তু গোল, কিন্তু আমি মনে হয় মিথিলা আপুকে হাতে গোনা মনে কয়েকটা জামা ছাড়া বাকি সব জামা মিথিলা আপুর আমি সবসময় এরকম পড়তে দেখি। এবং মিথিলা আপু লুক সো স্লিম, ওনার মুখ কিন্তু একদম গোল। হ্যাঁ, আমার জ লাইন মানে শার্প, প্লাস হচ্ছে কি তাও এখন একটু ভোতরা হয়ে গেছে, একটু গোল হয়ে গেছে। আমার মুখ আগে আরো লম্বা ছিল। সো বাট মিথিলাপুর মুখ একদম ফেস শেপ একদম গোল, কিন্তু মিথিলাপুর সারাক্ষণ এরকম, মানে আমি দেখছি ওনাকে ইন্ডিয়ান বুটিক ড্রেস হোক, পাকিস্তানি বুটিক ড্রেস হোক, উনি যেটাই করে উনি সবসময় কলার গলা পরে, এবং ওনাকে কিন্তু দেখতে অনেক স্লিম লাগে, সামনাসামনি অনেক স্লিম লাগে। এবং উনি চেষ্টা করে সবসময় 4th কোয়ার্টার বা ফুল কোয়ার্টার হাতা পড়তে, মানে যত স্কিন রিভিল কম হয়, তাতে করে হয় কি একটু হেলদি থাকলে দেখতে চিকন লাগে আপনি, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, অনেক গল্প করলাম। আচ্ছা টুম্পা, আমার পেমেন্টটা রিসিভ হয়ে গেছে। টুম্পা আপু, আমার পেমেন্ট রিসিভ হয়ে গেছে। আচ্ছা আপু ঠিক আছে, কোনো সমস্যা নেই আপু। গতকালকে থ্রি পিসগুলো আবার আন আপু, ট্রাস্ট মি। গতকালকে আমি আমার শোরুম স্টক সহ আপনাদেরকে দিয়ে দিয়েছি। জামাগুলো আসলেই সুন্দর ছিল, আমাদের পরে স্টক শর্ট হয়ে গিয়েছিল, আমি ক্যান্সেল করেছি অনেকে। ইনশাল্লাহ আপু একটু দোয়া করেন, শিপমেন্ট যদি ঠিক থাকে আমি 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে আনায় দিচ্ছি আবার, ঠিক আছে? আপু শাড়ি লাইভ কখন করবেন? শোন, আমি ব্যাগ সেট করে, সরি শাড়ি সেট করে ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো। স্টিচ ড্রেসগুলো কবে দেখাবেন আপু? স্টিচ ড্রেসের দারুণ একটা লট আমি রেডি করছি। আচ্ছা, আন্টির হাতের মশলা দিয়ে রান্না করা মাংস কিন্তু অনেক ইয়াম্মি। আম্মা বসে আছে এখানে, তোমার মশলা দিয়ে রান্না মাংস অনেক ইয়াম্মি, বলো 4 বার আলহামদুলিল্লাহ এখন। হ্যাঁ আচ্ছা, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি তাহলে যাই এখন, অনেক গল্প করলাম না আজকে, ড্রেসের বাইরে অনেক গল্প করলাম। সো ইনশাল্লাহ আবার পরবর্তীতে কি লাইভ হবে, কখন লাইভ হবে আমি জানিয়ে দেবো। সবাই ভালো থেকে সুস্থ থাকেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। আর আমি চেষ্টা করছি আমার জামা সহ এই আমার জামাটার পরা ছবি দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা ডিজাইন আইডিয়া পেতে পারেন। আর হচ্ছে যারা ভিঞ্চিতে যাবেন প্লিজ এই স্যান্ডেলটা কিনে নেবো, অনেক সুন্দর স্যান্ডেল। হ্যাঁ, সো তোমার কি সমস্যা? আমি বলতেছি আপনারা কিনে নেবো না, মানে একদম টিপিক্যাল মা থাকে না, টিপিক্যাল মা। আমি বলতেছি আপনারা কিনে নেন, আমার মা পাশ থেকে পুরো টিপিক্যাল মাদার। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ তাহলে সবাই ভালো থেকে সুস্থ থাকেন, এবার সত্যি সত্যি বিদায় নিচ্ছি, আর না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।